শীতকালের সকালে এরকম এক কাপ চা হলে তো কোনো কথাই নেই। আর সেই চা যদি হয় ভেষজ গুণসম্পন্ন তাহলে কেমন হয়? চলুন দেখি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমরা প্যানে 2 কাপ জল দেব। এরপর সেই জলের মধ্যে এক এক করে লাল বাসক 2টো, আদা কুচি, তুলসী পাতা এবং কটা তেজপাতা। আমার কাছে সবুজ তেজপাতা ছিল, সেই জন্য আমি সবুজ তেজপাতা দিয়েছি। আপনাদের কাছে যেরকম তেজপাতা পাবেন সেরকমই দেবেন, কোনো অসুবিধা নেই। এরপর তার মধ্যে একটা এলাচ, এক টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ আমরা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর জলটা যখন এরকম ফুটে উঠবে আর পাতাগুলোর সমস্ত কালার জলের মধ্যে চলে আসবে, তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে চাটা ছেঁকে নেব। এই দেখুন চাটা কি সুন্দর কালার হয়েছে। যত সময় যাবে তত আরও বেশি চাটার রঙটা পুরো গোলাপি হয়ে যাবে, ডিপ গোলাপি হয়ে যাবে। এই চায়ের মধ্যে কিন্তু সমস্তই ভেষজ উপাদান রয়েছে এবং সবচেয়ে বড় কথা, এই চাটা আমরা চা পাতা ছাড়াই তৈরি করছি। এবার সবশেষে এই চায়ের মধ্যে আমরা 1 চামচ মধু দিয়ে দেবো। মধু দিয়ে খেতে একটু ভালো লাগে, সেই জন্য মধু দেওয়া। যারা মধু ছাড়া খেতে পারবেন তারা মধু ছাড়াই খাবেন, কোনো সমস্যা নেই। আমার মধু দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি মধু দিয়ে খাই। এই চাটা আপনারা প্রতিদিনই খেতে পারেন বা সপ্তাহে 3 দিন খেতে পারেন। এটা কিন্তু আমাদের ইমিউনিটিও বুস্ট করে, সেই কারণে আরও বেশি করে শীতকালের সকালে এরকম একটা চা হলে কিন্তু খুব ভালো হয়। আমরা মাঝে মাঝেই এরকম চা বানিয়ে খাই, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আর যদি কেউ বানান তাহলে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে।